তাদেরকে আমি ইট ঢুকাই দিতে চাই। তো আমরা চলে আসলাম একজন ব্যর্থ প্রেমিকের কাছে। তো আমরা তার কাছে শুনবো তার সাথে আসলে কি হয়েছিল। তো ভাই, আপনার নাম? মোহাম্মদ আরিফ মিয়া। আরিফ মিয়া। তো ভাই, আমি শুনেছি আপনি একটা রিলেশন করেছিলেন। তো আপনাদের কি বিষয়ে আর কি ব্রেকআপ হলো সেটা যদি একটু দর্শকদের বলতেন। ভাই সেটা তো অনেক বড় ইতিহাস, বলার মতো কিছু নাই। হ্যাঁ। তো আপনাদের যে ব্রেকআপটা হয়েছিল সেটার ভিতরে কার বেশি দোষ ছিল আর কি? একটা কারণেই তো ব্রেকআপটা হয়েছিল, যদি সেই বিষয়ে কিছু বলতেন। ভাই কি বলবো, দুঃখের কথা বললেই বলবো মিছা কথা। না, আপনি বলেন, সমস্যা নেই, মিথ্যা কথা বলবো না, বলেন। ভাই মাইয়ারা যত বেইমান হতে পারে একটা পোলা মানুষ কখনো বুঝতে পারবো না তা। মাইয়ারা যত বেইমান, ও, মানে যারা রিলেশনে গেছে তারা ছাড়া আর কেউ বুঝবে না। তারা ছাড়া কেউ বুঝবো না। কিরকম যদি একটু দর্শকদের বলতেন। আর এটা বলার তো আর কিছু নাই, এটা একটা ইতিহাস। হ্যাঁ, বলেন, ইতিহাসটি আমরা আজকে শুনবো। কি কারণে ব্রেকআপ হলো আপনাদের দুজনের মাঝে? দোষ কি আপনার ছিল না ওই মেয়ের ছিল, যদি একটু দর্শকদের বলতেন। ভাই দোষটা ছিল আমারই। আপনার কিরকম? তাকে মনে করেন আমি অনেক ভালোবাসছিলাম, হ্যাঁ, এটাই আপনার দোষ। এটাই আমার দোষ। মন থেকে ভালোবাসছিলাম তো, হ্যাঁ। এটাই আমার দোষ। তা আপনি বলতে চাচ্ছেন মন থেকে ভালোবাসলে আসলে ভালোবাসাটা পাওয়া যায় না। পাওয়া যায় না। তো আর আপনার দ্বিতীয় দোষটা কি ছিল সেটা যদি দর্শকদের বলতেন। পকেটে টাকা ছিল না, টাকা এটা একটা ছিল না। দোষ। মানে 5 টাকার কয়ানো ছিল না। 5 টাকার কয়েনও ছিল না। তো এখন কি আপনি কি তার ভালো চান নাকি খারাপ চান? আমি চাই সে সুখে থাকুক। হুম। তার বিয়ে হয়ে গেছে, এখন সে সুখে থাকুক। বিয়ে হয়ে গেছে। হুম। তো তার সাথে আপনার কয় বছরের রিলেশন ছিল যদি একটু দর্শকদের বলতেন। তার সাথে আমার রিলেশন ছিল 2.5 বছরের। 2.5 বছরের। হুম। এই 2.5 বছরের মধ্যে তার সাথে রিলেশন করে আপনি কি কি বুঝলেন? বুঝলাম মায়ারা অনেক পাষাণ, হ্যাঁ, অনেক পাষাণ, অনেক বেঈমান। বেইমান। মানে টাকা ছাড়া কিছু বুঝে না। মায়ারা টাকা ছাড়া কিছু বুঝবো না। মানে সত্যিকারের ভালোবাসা বুঝে না টাকা ছাড়া, নাকি? হুম। তো অনেক মেয়েরা বলে যে ভালোবাসতে টাকা লাগে না, মনটাই যথেষ্ট, মনটাই ভালো হলেই হয়। তো সেই সমস্ত মেয়েদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যেসব মায়ারা বলে যে ভালোবাসতে টাকা পয়সা লাগে না, মনটাই যথেষ্ট। মনটাই যথেষ্ট, তাদেরকে আমি ইট ঢুকাই দিতে চাই। তো বাস থাকতে কেন? সবাই তো বাসবে, আমি না ইট ঢুকাই দিলাম। তাহলে দর্শক, আপনারা শুনতেই পাচ্ছেন, যে সমস্ত মেয়েরা বলে ভালোবাসতে টাকা লাগে না, মনটাই যথেষ্ট, সেই সমস্ত মেয়েদের পুটকি দিয়ে সে ইট ভরে দিবে। তাহলে আপনারা দেখেন মেয়েদের প্রতি তার ঘৃণাটা কতটুকু। এখন আমরা জানবো তার কয় বছরের রিলেশন ছিল এবং কি তিনি কিভাবে রিলেশনশিপে গেল এবং কি কে কাকে আগে প্রপোজ করছে, আমরা সেটাই জানবো। তো ভাই, আপনার রিলেশনশিপে আপনার প্রথম দেখাটা তার কোথায় হয়েছিল যদি একটু দর্শকদের বলতেন। আমাদের প্রথম দেখাটা হয়েছিল রাস্তায়, কোনো একটা রাস্তায়। কোনো একটা এলাকার রাস্তায় আর কি। হ্যাঁ। তারপরে আপনাদের প্রথম ফিলিংসটা কি ছিল? মানে দুজনের মধ্যে কি ছিল ফিলিংসটা? মানে একটু হাসাহাসি আছে না একটু? হাসাহাসি ছিল। হ্যাঁ। তারপরে মনে করেন আপনারা কিভাবে যোগাযোগ করতেন যদি একটু দর্শকদের বলতেন। যোগাযোগ করতাম আমার একটা বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে, ওর ওর থেকেই প্রেমটা হয়েছিল। হ্যাঁ। তো এখন আপনি শেষ একটা প্রশ্নের উত্তর দিবেন যে মেয়েটা কেন আপনাকে ছেড়ে চলে গেল, যদি একটু দর্শকদের বলতেন। পকেটে টাকা ছিল না। টাকা ছিল না, আর আর কোনো? আর একটা দোষ আমার কপালের, বেশি ভালোবাসছিলাম। বেশি ভালোবাসছিলেন। এখন কি তার ভালো চান আপনি নাকি খারাপ চান? তার ভালোই চাই আমি, সে সুখে থাকুক। সুখে থাকুক। এখন কি আপনি কি লাইফে আরো কোনো সম রিলেশন করবেন, বা যদি আপনার জীবনে কেউ আসে আপনি কি বারবার আর কি আবার প্রেমে পড়বেন? আমার মনে হয় না আমি আর জীবনে কারো প্রেমে পড়বো বা কাউকে ভালোবাসবো মন থেকে। এখন কি আপনি বলতে চাচ্ছেন কোনো প্রেম প্রীতি না, ডাইরেক্ট বিয়া? ডাইরেক্ট বিয়ে। ডাইরেক্ট বিয়ে। তাহলে দর্শক, আপনারা একটা ব্যর্থ প্রেমিকের কথা জানতেই পারলেন। এটা কতটুকু সত্য আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কি আমাদের পেজটিতে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।